সম্মানিত উপস্থিতি, আমরা যে মুহূর্তে এখানে বসা, গায়ের সাথে গা লাগিয়ে এই মুহূর্তে উন্নত বিশ্বের মানুষগুলো 3.5 ফিট দূরে থেকে কথা বলে। কয় ফিট? 3.5 ফিট দূরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলে। 3.5 ফিট দূর থেকে কথা বলে। এই ছেলে, এই কথা বলবো না। পরিবেশ দিতে হবে কিন্তু কথা বলার জন্য, না কথা বলা যাবে না। আর এখানে ভলান্টিয়ার দাঁড়াতে হবে। এখানে যারাই আসবে তাদেরকে ভিতরে বসায় দিতে হবে অনুরোধ করে। এদিকে খেয়াল করুন, 3.5 ফিট দূরে থেকে যেখানে কথা বলা হয়, এখানে আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, গরিব একটা দেশ, জনসাধারণে অনেক বেশি, দেশের আয়তন অনুযায়ী সেই দেশে আমরা গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই বা বসে আছি। এটা কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ তাআলার একটা দয়া আমাদের প্রতি। জানেন না, সারা দুনিয়াতে করোনা তছনছ করে দিয়েছে, ঠিকই না ভাই? আজকে ইটালিতে যারা আছে, ইটালিতে এখনো যদি আশপাশে যে 2 জন মানুষ ইটালিতে ঘোরাফেরা করে আর পুলিশ ধরতে পারে, তো বাংলাদেশি টাকায় 30,000 টাকা জরিমানা করে। 30,000 টাকা জরিমানা। আর 2-3 বার যদি ধরতে পারে, আর এটা যদি বাহিরের মানুষ হয়, তাহলে তার গ্রিন কার্ড ক্যান্সেল করে দেয়, দেশ থেকে বের করে দিবে। এমন একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সারা দুনিয়া। আমেরিকাতে কি অবস্থা, বহু মানুষ মারা গেছে। আপনারা জানেন, বাংলাদেশে করোনা যখন প্রথম আসে, শুরু লগ্নে ইউনাইটেড নেশন থেকে, WHO থেকে, আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা একটা রিপোর্ট পেশ করেছিল যে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে অন্তত পক্ষে 10 লক্ষ মানুষ মারা যাবে। কয় লক্ষ? আচ্ছা, ঢাকা কি শুধুমাত্র বিভাগীয় শহর? ঢাকায় একটা না আরো আছে? সিলেটও তো বিভাগীয় শহর। যদি ঢাকায় মারা যায় 10 লাখ, সিলেটও তো অন্তত 5 লাখ মারা যাওয়ার কথা, ঠিক কি না? চট্টগ্রাম বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। বরিশাল বিভাগীয় শহর, সেখানেও 5 লাখ মারা যাওয়ার কথা। রাজশাহী বিভাগীয় শহর, সেখানেও মারা যাওয়ার কথা। খুলনা বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা। ময়মনসিংহ বিভাগীয় শহর, সেখানে মারা যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু ওই রিপোর্ট অনুযায়ী কি বাংলাদেশে মানুষ মারা গেছে? বাংলাদেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে রিপোর্ট অনুযায়ী 7,000 ক্রস করে নাই। 7,000 পাস হয় না এখনো। আলহামদুলিল্লাহ বলবেন না? আসতে বললেন যে, যেখানে শুধু ঢাকা শহরেই মারা যায় 10 লাখ, এখানে সারা দেশ মিলিয়ে মারা গেছে এই পর্যন্ত 7,000। এটা কি মনে করেন আমাদের কৃতিত্ব? আমরা মোকাবিলা করে ফেলেছি, হ্যাঁ? পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, বা নানান ধরনের প্রোটেকশন দিয়ে, বা মাস্ক দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে আমরা করোনা মোকাবিলা করে ফেলেছি। এরকম কিছু না, এটা আল্লাহর দয়া। কার নিরাপত্তা এটা? জোরে বলুন, এটা কার নিরাপত্তা? আর আমরা বিশ্বাস করি আমাদের নিরাপত্তা দাতা আল্লাহ, ঠিক কিনা? বর্তমান বিশ্বের 800 কোটি মানুষ বাস করে, এর মধ্যে মাত্র 200 কোটি ইমানদার, 600 কোটি বেঈমান, 200 কোটি বিলিভার্স যারা বিশ্বাসী, আর বাকি 600 কোটি ডিসবিলিভার্স বা আনবিলিভার্স, অবিশ্বাসী। সোজা কথা কাফের। সোজা কথা কি? কাফের। এই 2 ধরনের মানুষ বাস করতেছে সারা পৃথিবীর ভিতরে। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যে দেশে জনসংখ্যা অনুযায়ী করোনায় এতটা এফেক্ট করে নাই।
এখন আপনারা বলবেন যে হুজুর এটা আমাদের কৃতিত্ব, এরকম কিছু না, এটা আল্লাহর দয়া। এই যে মাদ্রাসার বাউন্ডারি দেখছেন, এই করোনা আমাদের দেশে আক্রমণ না করার প্রোটেকশন হচ্ছে এই মাদ্রাসা, এই মসজিদ, এদেশের আলেম ওলামা, এদেশের দিনদার মানুষ, এদেশের তাহাজ্জুদ গুজারি মানুষ, এদেশে পরহেজগার মুত্তাকির অভাব নাই। এদেশের জমিনে হাজার হাজার লাখো লাখো ওলিরা ঘুমিয়ে আছে। এদেশের জমিনে লাখ লাখ জিন্দা ওলি রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, যারা রাতের গভীরে ৩টার সময় যখন একদল মানুষ মদের আড্ডায় ব্যস্ত থাকে, ক্যাসিনোর আড্ডায় ব্যস্ত থাকে, একদল মানুষ যখন জিনা ব্যভিচারে ব্যস্ত থাকে, এদেশে বিশাল একটা অংশ এই মাদ্রাসার ছেলেরা গভীর রাতে উঠে কোরআনের তেলাওয়াত করে। এই করোনার প্রোটেকশনের জন্য কোরআনের তেলাওয়াত হচ্ছে প্রোটেকশন আর নিরাপত্তা, অন্য কিছু নয়। তোমাদের মতো যদি এই দেশের সব মানুষ ক্যাসিনোর আড্ডায় অংশগ্রহণ করত, মদের আড্ডায় অংশগ্রহণ করত, আর ব্যভিচারের আড্ডাখানায় লিপ্ত হতো, তাহলে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশন যেই ধরনের সমীক্ষা প্রকাশ করেছিল, বাংলাদেশে এভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরে পড়ে থাকত। কিন্তু এটার যে নিরাপত্তা, এটা যে আল্লাহ পাক প্রোটেকশন দিয়েছেন, এটা শুধুমাত্র এই দেশের কোরআনওয়ালাদের বরকতে, ঠিক কিনা? এটা শুধুমাত্র কিসের বরকতে? সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে আজকে এই যে বাংলাদেশের মুসলমানরা এতটা নিরাপত্তা পেল, আল্লাহ তাআলা এই দেশের মধ্যে করোনা ওই রকম ছড়াছড়ি হয় নাই। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন। আপনারা কি এটা নরমাল ব্যবস্থা মনে করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মুখে মাস্ক, যার হাতে হ্যান্ড গ্লাভস, তারপরেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 3.5 ফিট দূরে থেকে কথা বলে, আপনারা কি তার চেয়ে ক্ষমতাধর? ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ক্ষমতাধর নাকি আপনারা? ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা, তার চেয়ে খুব উন্নত দেশ আপনাদের এটা। আমাদের এই দেশ খুব উন্নত। ডোনাল্ড ট্রাম্পের দেশে হাজার হাজার এরকম ইউরেনিয়াম সমৃদ্ধশালী এক দেশ, এমন অ্যাটম বোম আছে, একটা বোম বাংলাদেশে নিক্ষেপ করলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল এটা আর খুঁজে পাওয়া যাবে না। কত ক্ষমতা তার! কিন্তু আল্লাহ তাআলা এর নাকের মধ্যে মাস্ক দিয়ে তাকে তার স্বাধীনতা, মুক্ত আবহাওয়া গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছে। পাশে থাকে না। আর আপনারা আর আমরা সাধারণ কিছু মানুষ, না আছে কোনো প্রোটেকশন, না আছে কোনো ঔষধপত্র, না আছে এরকম চিকিৎসা ব্যবস্থার উন্নতি কোনো ব্যবস্থাপনা, কিন্তু তারপরে আমরা একসাথে গায়ের সাথে গা লাগিয়ে বসে যাই। এটা আমাদের দেশের ক্ষমতায় নয়, এটা আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের ট্রাস্টেড, আমাদের বিশ্বাস, আমাদের আত্মনির্ভরশীলতা, আমাদের একমাত্র তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকবার কারণে এই নিরাপত্তা আল্লাহ আমাদেরকে দিয়েছে, ঠিক না? আল্লাহ তাআলার উপরে যার তাওয়াক্কুল যত বেশি, যে পরিমাণ হবে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমার বান্দা আনা আযান্নু আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম আপনার ধারণা পোষণ করে আল্লাহর ব্যাপারে, কোন বান্দা আল্লাহর ব্যাপারে যেই ধারণা পোষণ করে আল্লাহ তাআলা তার সাথে সেই রকম ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ধারণা করি কথা আছে, আমার আল্লাহ আমাকে করোনা দিবে না, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস, এটা আমার নির্ভরশীলতা আল্লাহর উপর, ঠিক কি না? মুসলমানরা বিশ্বাস করে তার নির্ভরশীলতা কার উপর? আমাদের তাওয়াক্কুল কার উপর? আরো জোরে বলুন, কার উপর? আল্লাহর উপর। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমাদের তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর, বিশ্বাস আল্লাহর উপর, ঠিক কি না? সম্পূর্ণ বিশ্বাস আর আস্থা আর নির্ভরশীলতা আমাদের রবের উপর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দেন।
কারণ যেই বান্দা তার রবের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখে, আল্লাহর উপরে নির্ভরশীলতা রাখে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ তাআলা এই বান্দার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। তাওয়াক্কুল যখন আল্লাহর উপর, যেমন দেখবেন একটা ছোট বাচ্চা, অনেক সময় পৃথিবীর মা বাবা তার ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে খেলা করে, বাচ্চাটাকে উপরে উঠায়, উপরে উঠায় ছেড়ে দেয়, ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন? আমার অসুবিধা হচ্ছে? ছোট বাচ্চাকে অনেক সময় কোলের মধ্যে নিয়ে আমরা এইভাবে শূন্যে উঠায় দেই না, খেলা করি। বাচ্চাকে যখন পৃথিবীর কোনো মা বাবা বা আত্মীয় স্বজন উপরে উঠায়, তো বাচ্চা হাসে। কি করে? হাসার কারণ কি? বাচ্চার সাথে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাচ্চা জানে না। বাচ্চার নিচ থেকে যদি তার বাবা হাতটা দূরে সরায় দেয়, তো বাচ্চার নিচে পড়ে মাথাটা ফেটে সাথে সাথে মারা যাবে, ঠিক না? কিন্তু ঘটনা কি? ছোট বাচ্চা হাসে কেন? উপরে উঠে হাসে কেন? কারণ এই বাচ্চার ভিতরে একটা বিশ্বাস আছে। এই বাচ্চা জানে, এই বাচ্চার আত্মবিশ্বাস আছে, তার বাবা তার মা তারে উপরে উঠিয়েছে, শূন্যের মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তার বাবা মা তার নিচ থেকে হাতটা সরাইছে না। এই জন্য শূন্যের মধ্যে উঠেও কোনো বাচ্চা কাঁদে না, হাসে, কারণ সে জানে তার বিশ্বাস তার বাবার হাত নিচে আছে। আমি মাটিতে পড়বো না, আমি আমার বাবার হাতে পড়বো। সুবহানাল্লাহ। এই যে একটা আত্মনির্ভরশীলতা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে বাবা শূন্যের মধ্যে, বাচ্চা শূন্যের মধ্যে উঠেও কাঁদে, হাসতে থাকে, কাঁদে না। সারা দুনিয়া যেখানে তছনছ, সারা পৃথিবীর মানুষ এই করোনায় সারা পৃথিবীটাকে তছনছ করে দেওয়া হয়েছে, এর মধ্যে বাংলাদেশের মানুষ করোনা কি জিনিস এটা কিছু মনেই করে না, ভাবেই না, ঠিক না? গায়ের সাথে গা লাগিয়ে বসে যায়, মনে হয় যেন করোনা বলতে কিছু নাই। অথচ সারাটা দুনিয়াকে করোনা তছনছ করে দিয়েছে। এই যে নির্ভরশীলতা, এই যে আপনাকে আল্লাহ পাকে নিরাপত্তা দিচ্ছেন, এই দেওয়ার মানেটা কি? এই দেওয়ার অর্থ হচ্ছে আপনার আমার আল্লাহর উপরে এরকম বিশ্বাস আছে যে আমাদের রব আমাদেরকে করোনা দিবে না, আমাদেরকে করোনা দিবে না। একটা ছোট বাচ্চা তার বাবার হাতের উপরে যেমন নির্ভর করে, জানে না সে শূন্যে উঠতেছে, নিচে পড়লে মারা যাবে, তার বিশ্বাস আছে যেই বাবা তাকে শূন্যে উঠিয়েছে, এই বাবার হাত তার নিচে আছে, এই জন্য মরবে না, এই জন্য হাসে, ঠিক কিনা?